সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ফুটবলের খবর দিয়ে শুরু করব। আন্তর্জাতিক ফুটবল ফিরছে বাংলাদেশ এবং মালদ্বীপ। ঘরের মাটিতে বাংলাদেশের জন্য যেমন তেমনি ফুটবলে ফেরাটাও মালদ্বীপের জন্য দীর্ঘদিন পর। দুদলই জিততে চায় এই ম্যাচ। র্যাঙ্কিংয়ে উন্নতির সঙ্গে আসন্ন এশিয়ান কাপ বাছাই ড্রয়ে দুর্বল প্রতিপক্ষ পাওয়ার অভিন্ন লক্ষ্য। জামাল ভুঁইয়ার অনুপস্থিতিতে তপু বর্মন নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। কিংস অ্যারেনায় 2 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে সন্ধ্যা 6টায়। কিংস অ্যারেনায় চিন্তামগ্ন হাভিয়ের কাবরেরা, হওয়াটাই স্বাভাবিক। তার অধীনে গেল সাফে সেমিফাইনাল খেলা বাংলাদেশ শেষ 5 ম্যাচে জিতেছে মাত্র একটিতে। গুঞ্জন, মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে পারফরমেন্স মন ভরাতে না পারলে চুক্তি নবায়ন হবে না স্প্যানিয়ার্ডের। আপাতত এসব মাথায় নেই, ভাবনায় শুধুই মালদ্বীপ। আমরা 2টো ম্যাচেই জিততে চাই, প্রস্তুতিটাও ভালো হয়েছে। 5 মাস পর ঘরে মাঠে নামার অপেক্ষায় টিম বাংলাদেশ। মাঝের সময় দ্বিতীয়বার সাফ জিতেছে নারী দল। সেই অনুপ্রেরণায় প্রত্যাশার সাথে এবার প্রাপ্তির ব্যবধান ঘুচাতে চান অধিনায়ক তপু বর্মন। আমরা সুযোগ ক্রিয়েট করেছি, আমরা গোল করতে পারিনি। এটা কিন্তু আমরা লাস্ট 8টা ম্যাচে না, অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে। যখনই আমরা গোল করি তখনই কিন্তু আমরা ম্যাচ জিতি। তো এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। এই ম্যাচ হতে পারে আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তনের মঞ্চ। জাতীয় দলের জার্সিতে চেনা কিংস অ্যারেনায় নামতে পারেন এই গোলরক্ষক, যদিও রহস্য রেখে দিলেন কাবরেরা। জিকোর মতো গোলকিপারের স্কোয়াডে ফেরা আমার জন্য স্বস্তির। বাকিরাও ভালো, তবে এখনই বলছি না একাদশে কে খেলবে। প্রতিপক্ষ মালদ্বীপ দীর্ঘ 1 বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। রাজনৈতিক পালাবদল আর ফেডারেশনে পরিবর্তনের ধকল কাটিয়ে মাঠে ফিরছে দ্বীপদেশটি। জয় দিয়েই রাঙাতে চায় প্রত্যাবর্তন। পুরো দলকে নিয়ে অল্প কয়েকদিনের প্রস্তুতি নিয়ে এসেছি, তবে ছেলেরা মানসিকভাবে শক্তিশালী। দেশের ফুটবলে আস্থা ফেরানোর একটা দারুণ সুযোগ। 2 ম্যাচ জেতাই লক্ষ্য। ফুটবলাররা শতভাগ দিতে প্রস্তুত। দেশকে কিছু দেওয়ার জন্যই এসেছে। বাংলাদেশ ভালো দল, তবে আমরা জিততে চাই। পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। 18 দেখায় 8 বার জিতেছে লাল সবুজ, হেরেছে 6টিতে। শেষ 3 ম্যাচে অবশ্য অপরাজিত স্বাগতিকরা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেটের খবর। বিপিএল শুরুর 48 দিন আগে সূচি প্রকাশ করেছে বিসিবি। সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টে নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন। 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল এবং রাজশাহী। নতুন বাংলাদেশের নতুনত্ব নিয়ে আগেভাগে শুরু হলো বিপিএল উন্মাদনা। 11তম আসরের সূচি ঘোষণা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে 7 দলের 46 ম্যাচের টুর্নামেন্ট। 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। ঢাকার প্রথম পর্বে 8 ম্যাচ, তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন। 6 থেকে 13 জানুয়ারি চায়ের শহরে হবে 12 ম্যাচ। চট্টগ্রামেও সমান ম্যাচ 16 থেকে 23 জানুয়ারি। বন্দরনগরী ঘুরে আবার ঢাকায় খেলা ফিরবে 26 জানুয়ারি। 7 ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেটে ফাইনাল। দিনের প্রথম ম্যাচ দুপুর 1:30 আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আধ ঘন্টা পর। আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি। এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই 10টা যে বিপিএল এসছে তার থেকে ডিফারেন্ট করার জন্য অনেক পরিকল্পনা করেছি। আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টের সূচিতে কোনো চমক না থাকলেও এটাকেই বদলে দেওয়ার প্রথম ধাপ বললেন বোর্ড সভাপতি। তবে গেল কয়েকদিনের আলোচনার ধারাবাহিকতায় আবারও বিসিবির নতুন নতুন প্রতিশ্রুতি। টিভি প্রোডাকশন, যারা টিভিতে খেলা দেখাবে, প্লাস প্রোডাকশন, দুইটাই যাতে অত্যন্ত চমৎকার হয়। আপনারা জানেন হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। ফরেন আম্পায়ার থাকবে। আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু বিগ নেম আনার জন্য। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগে ভাগে। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে এই মাসের মধ্যেই।
তো আমরা চেষ্টা করছি আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, যাতে সবাই সবার সুবিধা মতো অনেক আগের থেকে টিকিট কিনে তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টার পরামর্শে অলিম্পিকের আদলে স্টেডিয়ামে থাকবে জিরো ওয়েস্ট ও বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিপিএলকে কেন্দ্র করে জানুয়ারি ফেব্রুয়ারিতে সরকার যে জাতীয় যুব উৎসব আয়োজন করতে চলেছে সেখানে আসতে পারেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার আজারবাইজানের বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন ফিফা সভাপতি। সেখানেই তাকে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সাক্ষাতে যুব উৎসবে কয়েকটি নারী ফুটবল দলের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এর আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ঢাকা সফর করে গেছেন। সিরিজ হারলেও আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশার চেয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে বোলাররা আরেকটু ভালো করলে সিরিজ জেতাও সম্ভব ছিল, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশার। এদিকে ব্যর্থ আফগানিস্তান মিশন শেষে আরব আমিরাত থেকে রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভরাডুবির পরের 2 ওয়ানডেতে লড়াই করলেও আলাদা ফরম্যাটে 3 দেশের কাছে টানা 4 সিরিজ হারল বাংলাদেশ। তারপরও আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশার তুলনায় টাইগাররা ভালো করেছে বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা প্লেড হয়ে যাব। আমাকে অনেক বলেছে যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, বিকজ আফগান ইজ এ বেটার সাইড। বাট আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমার মনে এক্সপেকটেশন যেটা সবাই আশা করেছিলেন তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে ভালো খেলেছে। অন্যগুলোর মতোই আফগান সিরিজেও ভুগিয়েছে ব্যাটিং। আগে ব্যাট করে 250 রানের বেশি টার্গেট ছিল না ব্যাটারদের, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তার বড় কারণ। তবে এর মাঝে মিরাজ মাহমুদুল্লাহর ব্যাটে রান দলের জন্য স্বস্তির। গুড টু সি মাহমুদুল্লাহ স্কোর রানস। আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আই হোপ যে আমি প্রেশিওর যে মুশফিকুর সুস্থ থাকবেন। আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে তত থিন নয়। আমার মনে হয় ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো ব্যাটিং করবো। শান্তর ইনজুরিতে অধিনায়ক মিরাজের অভিষেক হয়েছে। ওয়ানডের পর অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেতৃত্ব দেবেন। দুজনের কে হবেন দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন, দেশের ক্রিকেটের স্বার্থে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ বাশারের। শান্ত মিরাজ আমরা মনে হয় যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না। যে ক্যাপ্টেন্সি হোক তার উপরে ভরসা করি। আমার মনে হয় যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয়। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন। শান্ত খুব ভালো করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পারফরমেন্সের সাথে ইনজুরি মুক্ত থাকার চ্যালেঞ্জও যুক্ত হয়েছে বাংলাদেশ শিবিরে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া করে চারিদিকে যখন সমালোচনার ঝড়, ঠিক তার বিপরীতে ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন ফাস্ট বোলার নাহিদ রানা। শারজার 22 গজে গতির ঝড় তুলে অভিষেককে স্মরণীয় করে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। এক ম্যাচ খেলেই সিরিজের গতিময় 5 ডেলিভারির মালিকই নাহিদ। সবাই চায় সাফল্য, শিল্প সেখানে উপেক্ষিত। তাই তো ক্রিকেটে এখন আর দেখা মেলে না গতিময় পেসার বা স্পিন ঘূর্ণির কোনো জাদুকরের। বাংলাদেশের ক্রিকেটে তার মাঝেই আবির্ভাব নাহিদ রানার, গতিময় বিধ্বংসী এক পেসার, চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও রঙিন পোশাকে নিজের অভিষেককে স্মরণীয় করে রেখেছেন তিনি। 2 উইকেটের চেয়েও তার গতি ভয় ধরিয়েছিল আফগান ব্যাটারদের। প্রথম বাংলাদেশি হিসেবে 150 কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। 150.9 কিলোমিটার ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে গতিময়। এই সিরিজের গতিময় 5টি বলই তার। গতির ঝলক প্রথম দেখান পাকিস্তান সফরে গিয়ে। 152 কিলোমিটার গতিতে বল ছোড়েন রাওয়ালপিন্ডি টেস্টে। তার পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স আর আরেক সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ। রানা এই ম্যাচে অসাধারণ বোলিং করেছে। টাকা দিয়ে গতি কেনা যায় না, এটা শেখানো সম্ভব নয়। এটা প্রকৃতির উপহার। আমরা চেষ্টা করব তাকে যত বেশি পরিচর্যা করার। সে প্রতিভাবান, স্বভাবসুলভভাবেই গতিময় বোলিং করতে চায়। সে যেমন, আমি তেমন দেখতেই ভালোবাসব। বাংলাদেশের উচিত নিজ উদ্যোগে যত দ্রুত সম্ভব সেরা স্ট্রেংথ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ আর পুষ্টিবিদ নিয়োগ দেওয়া এবং তাদের নাহিদ রানার সাথে যুক্ত করা, তাদের অন্য ফাস্ট বোলারদের সাথেও। ওদের মুগ্ধ করা গতি।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এখনও শোয়েব আখতারের 161.3 কিলোমিটার গতির বলকে কেউই টপকে যেতে পারেনি। তালিকায় পরের স্থানটা শন টেইটের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাবার স্বপ্ন পূরণ করে দেশ সেরা সাঁতারু হয়েছেন মাদারীপুরের মেয়ে জুথি আক্তার। তবে 4 বছর আগে পৃথিবীর মায়া ছেড়েছেন বাবা। এই কষ্টকে শক্তিতে রূপ দিয়ে জুথির চোখ এখন অলিম্পিকে। 33তম জাতীয় সাঁতারে নৌবাহিনীর আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফির হাতে উঠেছে সেরার স্বীকৃতি। দলগত চ্যাম্পিয়নও হয়েছে নৌবাহিনী। শেষ দিন পড়ন্ত বিকেলে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আরও একটি নতুন রেকর্ড। 1 মিনিট 11.83 সেকেন্ড সময় নিয়ে 100 মিটার ব্যাক স্ট্রোকে সেরা নৌবাহিনীর জুথি আক্তার। আর এতেই নারীদের আসর সেরার পুরস্কার উঠেছে তার হাতে। 4 স্বর্ণজয়ের 2টি জাতীয় রেকর্ড গড়ে। তবে আনন্দের মাঝেও অশ্রুসিক্ত তার চোখ। বাবার স্বপ্ন পূরণ করলেও তা দেখার জন্য নেই তিনি। প্রথমবার এই সাফল্য পেলেও যার রেশ ধরে রাখতে চান মাদারীপুরের মেয়ে। ভাবনা অলিম্পিক নিয়ে। একটা সময় বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের ভিতরে সবচাইতে ভালো একটা খেলোয়াড় হব এবং সবার থেকে আমার নামটা বেশি উজ্জ্বলে থাকবে। 4 বছর হয়েছে মারা গেছেন এবং তার স্বপ্ন পূরণ করার জন্যই এতটা কষ্ট করা আমার। নিজে খুশি হলেও আন্তর্জাতিক অঙ্গনে এই টাইমিং বড্ড বেমানান। গেল সাফে একই ইভেন্টে সেরা সময়ের চেয়ে যা প্রায় 9 সেকেন্ড বেশি। তবে ব্যবধান কমিয়ে আনতে বিদেশি কোচের সাথে আরও উন্নত প্রশিক্ষণ চাওয়া জুথির। জুথির দল নৌবাহিনীর জয় জয়কার। 5 স্বর্ণ জয়ের সাথে 3 নতুন রেকর্ড নিয়ে সেরা হয়েছেন সামিউল ইসলাম রাফি। গেল অলিম্পিকের পর ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। পার্থক্যটাও টের পাচ্ছেন। সবাই আসলে একটা গেমসের দিকে তাকায় থাকে। আর একটা যেটা হচ্ছে আপনার আমাদের ট্রেনিংয়ের যে প্ল্যানিং, এটা আরও আমি মনে করি আরও সংশোধন করার দরকার। আমাদের হচ্ছে বাইরের দেশে যে কোচ নিয়ে আসা হয় ওনাদের প্র্যাকটিসের যেই মাত্রাটা, ওইটার মাধ্যমে যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই আমরা সাব গেমস, অলিম্পিক এগুলার কাছাকাছি ইনশাল্লাহ যাইতে পারবো। অনেক সীমাবদ্ধতাকে সঙ্গী করে শেষ হয়েছে 33তম জাতীয় আসর, যা খুব শীঘ্রই কাটিয়ে ওঠার সাথে নতুন সাঁতারুর খোঁজে নামতে চায় ফেডারেশন। রেকর্ড ভাঙার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে দ্য সুইমার্স আর ডুইং গুড, তাদের ট্রেনিংও ভালো হচ্ছে। এবারের আসরে নতুন রেকর্ড হয়েছে 10টি, যদিও সবগুলোই হ্যান্ড টাইমিংয়ে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।